ছয়টা দিকে তাকা, ছয়টাতে এক্স এর তোলা 1 দিবি, আর এরকম প্যাটার্নে যদি প্লাস মাইনাস থাকে, যে প্লাস একই ফিগার কিন্তু প্লাস মাইনাস রয়েছে, তাহলে তোমরা কম্পাউন্ড ডিভিডেন্ড প্রবলেমটা একটু কম্পাউন্ড ডিভিডেন্ড অ্যাপ্লাই করে দেবে। কি দেবে? কম্পাউন্ড ডিভিডেন্ড, মানে বাংলা যেটা বলে যোগ ভাগ প্রক্রিয়া। সো এখানে দেখো x প্লাস 1 করবি, আর এখানে x মাইনাস 1 করবি, আর এখানে যোগ ভাগ করলে কি হবে? কিউ রুট অফ a প্লাস 1 প্লাস কিউ রুট অফ a মাইনাস 1, আবার প্লাস দিয়ে কিউ রুট অফ a প্লাস 1 মাইনাস কিউ রুট অফ a মাইনাস 1, এখানেও তাই কিউ রুট অফ a প্লাস 1 প্লাস কিউ রুট অফ a মাইনাস 1। একদম জাস্ট এই দুটো ফিগারে লিখবি, এইটা প্লাস এইটা, আবার এইটা মাইনাস এইটা প্লাস এইটা লিখেছি, সেম ফিগার নিচে লিখবি, জাস্ট মাঝখানে মাইনাস। এটাকে যোগ ভাগ প্রক্রিয়া বলে। কি বলে? এটা কি বলে বললাম? যোগ ভাগ প্রক্রিয়া। হ্যাঁ, যোগ ভাগ প্রক্রিয়া লিখে দিতে হবে। যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে পাই এইটা, এটা কেটে যাচ্ছে, ব্র্যাকেটটা খুললে তাহলে তোমার এইটা এটা কেটে যাবে। তাহলে তোমরা কি পাচ্ছ এখানে সিম্পলিফাই করলে? এইটা এটা দুটো সেম ভ্যালু, 2 ইনটু কিউ রুট অফ a প্লাস 1 আর 2 ইনটু কিউ রুট অফ a মাইনাস 1, দুই দুই কেটে দে। এবার ভালো করে দেখ, এইটা সমান এইটা পেয়ে গেলি, কিউ রুট আছে, সেই জন্য আমরা কি করব? কিউবিং বোথ সাইড করে দেবো। কি করব? কিউবিং বোথ সাইড। তাহলে কিউবিং করে দিলে কিউ রুটটা উঠে গেলে এখানে হলো a প্লাস 1 আর a মাইনাস 1, এটা হোল কিউবটা ভেঙে দিচ্ছিস, a কিউব প্লাস 1 কিউব প্লাস 3 x ডট 1 আর 3x স্কয়ার, আর নিচেরটা কিউব করলে x a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। এটা তো a প্লাস b, আর এখানে সরি a প্লাস 1 আর a মাইনাস 1, এই হলো। আবার এই জায়গাটাতে যোগ ভাগ করে দে, দেখ a প্লাস 1 a মাইনাস 1 না, তাহলে এইভাবে গুণ করে দুটো রাশিতে গুণ করা, এইভাবে গুণ করে দুটো রাশিতে গুণ করা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য এখানে আবার যোগ ভাগ করে দিবি। তো এইটা প্লাস এইটা, x কিউব প্লাস 1 প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস x কিউব মাইনাস 1 মাইনাস 3x স্কয়ার প্লাস 3x, সেম ফিগারে লিখবো, জাস্ট নিচেরটা মাইনাস দিয়ে, দেখ x কিউব প্লাস 1 প্লাস 3x স্কয়ার প্লাস 3x এই লিখলি, আমার মাঝখানে খালি জাস্ট মাইনাস থাকবে, x কিউব মাইনাস 1 মাইনাস 3x স্কয়ার প্লাস 3x, আর এদিকে দেখ এইটা প্লাস এইটা করলে কি হবে? এই যে a প্লাস 1 মানে 2a, দেখে নে বাবা 2a বাই 2 হয়ে যাচ্ছে, দেখে নে 2a বাই 2, আর ব্র্যাকেটটা খুলে কে কে কাটবে? দেখ এখানে ব্র্যাকেটটা এখানে যেটা রয়েছে, দেখ এই 1 কেটে গেল, আচ্ছা এখানে 3x স্কয়ার, এই 3x স্কয়ার কেটে যাবে, ঠিক আছে, আর এখানে ব্র্যাকেটটা খুললে x কিউব কেটে যাচ্ছে, হ্যাঁ কি না বল? এই 3x কেটে গেল, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। সো এখানে x কিউব 2x কিউব, আর এখানে আর কি পড়ে হলো? 2x কিউব 3x 6x, আর এখানে কি হলো? 2 আর 3x স্কয়ার 6x স্কয়ার, আর এখানে শুধু a হয়ে গেল। এবার উপর নিচে 2 কমন নিয়ে কেটে বাদ দিয়ে দে, x কিউব প্লাস 3x বাই 6x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু a, তাহলে এখানে এটা মাল্টিপ্লাই করে দিচ্ছিস, 3ax স্কয়ার প্লাস 1 ইজ 2a ইকুয়াল টু, বাই এটা কি করে এলো? ওই তো ওইদিকে তো তুই যোগ ভাগ করবি, ওই তো a প্লাস 1 কত হয় দেখো বাবা। আচ্ছা স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা জাস্ট এটাকে সাজিয়ে নে, দেখ এটাই উত্তর এসে গেছে, দেখেন একটু সাজিয়ে নে, বাম পকেটে এনে বা ডান পকেটে এনে সাজিয়ে নে, দেখ হয়ে গেছে, আর লিখে নে।
আচ্ছা সাতেরটা করে দিচ্ছি, সাতেরটা হয়ে যাবে মাথায়। 7 নম্বরটা ছিল if by plus cz by b square plus c square cz plus ax by c square plus a square আবার ax plus by by a square plus b square. Each of prove that each of this ratio is equal to x by a, y by b and z by c. এটা তো কোশ্চেনের শুরুতেই আমি এখান থেকে লিখে দিলাম এইটা ইজ ইকুয়াল টু, তোমরা কে ধরে নেবে, কি ধরে নেবে, কে। তাহলে হচ্ছে তোমাদের by plus cz is equal to k times of b square plus c square, same as cz plus ax is equal to k times of c square plus a square, same as ax plus by is equal to k times of a square plus b square. এই তিন থেকে যোগ করো, এই তিনটাকে অ্যাড করো, সো অ্যাড করে দেখো 2ax, এই যে ax 2ax হচ্ছে, দুটো কমন নিচ্ছি, by দুটো হচ্ছে, তাহলে প্লাস by করে দাও, তাহলে 2 টাইমস অফ by, আর cz হচ্ছে দুটো হচ্ছে, cz and k times of that is same as a square মানে দুটো হচ্ছে, b square মানে দুটো হচ্ছে, c square মানে দুটো হচ্ছে, দেখে নে, ঠিক আছে, দুদিক থেকে দুই দুই কেটে দে। তো আমরা পেয়ে গেলাম ax plus by plus cz is equal to k times of a square plus b square plus c square. এটা 1 নম্বর দে, এটা 2 নম্বর দে, এটা 3 নম্বর দে, আর এটা 4 নম্বর দে, ঠিক আছে। এবার ডুইং 4 minus 1, তাহলে এইটা মাইনাস 1 নম্বরটা করছি, বা ভেবে নাও না, এই যে এইটা মাইনাস এটা, এই যে এইটা মাইনাস এটা করছি, তাহলে কি হবে, bz এই cz আর by কেটে গিয়ে ax হবে। তো আমার কথা বুঝতে পারছিস? আচ্ছা তলায় তলায় লিখে বলছি, হ্যাঁ একবার বলুন। আমি 4 নম্বর মাইনাস 1 নম্বর করছি, যে 4 নম্বর লিখে সেটা লিখছি ax plus by plus cz is equal to k times of a square b square c square, আর এখানে এই 1 নম্বরটা লিখে দিচ্ছি by plus cz equal to k times of কি ছিল b square plus c square। এটা যদি বিয়োগ করা হয়, এই তো বিয়োগ করছিস, তাহলে এই দুটো কেটে গেল, তো তাহলে ax পড়ে থাকবে। তো কি রে, হ্যাঁ স্যার। এবার তো বি স্কয়ার সি স্কয়ার কেটে দে, তাহলে a স্কয়ার পড়ে থাকবে। তো তো দেখ এখানে a কেটে গেল, देयरफॉर কত হচ্ছে, k ইজ ইকুয়াল টু কি দেওয়া হচ্ছে, k ইজ ইকুয়াল টু, আমার তো ইজ রেশিও চাইছে, এই যে প্রুফ দ্যাট দ্য ইজ রেশিও, তাহলে কেটাই তো ইজ রেশিও, ভালো করে দেখো কেটাই মানে তো ইজ রেশিওর কথা বলছে। তো k ইকুয়াল টু বার করবে, k ইকুয়াল টু কত হচ্ছে, ax বাই a স্কয়ার, দেখো x বাই a হলো। সেম ভাবে ডুইং 4 minus 2 করবে, তাহলে ভালো করে দেখো একই কাজ, আবার লেখো ax by plus cz equal to k times of a square plus b square plus c square, আর 2 নম্বর কি ছিল দেখো, cz plus ax equal to k times of c square plus a square, দেখো cz minus ax minus করলে এই দেখো মাইনাস মাইনাস, তাহলে cz এই cz ax এই x কেটে গেল, তাহলে by পড়ে রইলো, আর এখানে k টা কমন নিচ্ছ, দেখো c স্কয়ার কেটে গেল, a স্কয়ার কেটে গেল, তাহলে k b স্কয়ার পড়ে রইলো, therefore k is equal to y by b চলে এলো, দেখে নাও। অনুরূপে সিমিলারলি ওই একই 4 minus 3 করবে, একই জিনিস পেয়ে যাবে। therefore k করে লিখতে পারি x by a and y by b and z by c, and this is the each ratio, and that is equal to x by a, y by b, z by c. That is your queries. It is proved.
লিখে নাও। প্রসিদ্ধ এক লাইনের অঙ্ক, এইটা দিয়ে দিয়েছে and each ratio is equal to half আর -1 দেখাতে বলেছে আর কি। দেখো a by b plus c, b by c plus a and c by a plus b, একটু আগে বললাম যোগ করা যায়, a plus b plus c এরকম লেখা যায়। ওকে, আবার দেখো এইটা plus b plus c, c plus a plus b, এই লিখলি। সো a plus b plus c হয়ে গেল। কটায় আছে? দুটো a, 2b, 2c, সো a plus b plus c হয়ে গেল। দুইটা কমন নিলে a plus b plus c হয়ে গেল। এই দুটো কেটে গেলে হাফ, এটা আগে হাফটা মিলেছে। এটা কখন কাটবো বলে তো, কেটে দিলাম। লজিকটা কি? when, যদি তোমার জানা থাকে this is not equal to 0, then we can write is this. ওকে, এইটা তোমরা লিখতে পারো। সেই জন্য এই হাফটা হলো when, তাহলে এইটা দুটো কেস নিচ্ছি, not equal to 0 হলে then হাফ হয়ে গেল। when a plus b plus c equal to 0, মানে এই ডিসিশন থেকেই তখন আমরা আসতে পারছি যে যদি 0 হয় তাহলে কি হবে। যদি 0 হয় তাহলে কি হবে, then a by b plus c, a b plus c মানে কি লেখা যায়, b plus c from that is minus a, since a plus b plus c is equal to 0 ধরে আমি কাজ করছি, তাহলে দেখো -1, same as b by c plus a, b by c plus a, c plus a মানে এখান থেকে c plus a minus b হয়ে গেল, then -1 again কি লেখা যায়, c by a plus b, so c by a plus b from that c a plus b minus c হয়ে গেল, so -1। so এইভাবে দেখানো যেতে পারে। ওকে, সো ডটের দুটো লজিকে কাজ হবে, আইদার অর বলেছে, দেখতে পাচ্ছ দুটো একসঙ্গে কেস হয় না। তো যোগ করা যায়, একটু আগে তোমার 7 নম্বর প্রপার্টি যখন আলোচনা করি তখন এরকম যদি লেখা থাকে যোগ করা যায়, বিয়োগ করা যায়, প্রোডাক্ট করা যায়, সবই করা যায়। সো এই লজিকে লেখা যায়, তাহলে a plus b plus c, আমি দেখলাম নিচেটাও তো a plus b plus c আসবে, ওই জন্য যোগ করে দিলাম, দুইটা নিচে থেকে কমন নিয়ে কেটে গিয়ে হাফ হয়ে গেল। তখনই হাফ হবে যখন এটা কাটবে। কেন কাটবে? যদি তুমি জানো যে a plus b plus c নট ইকুয়াল টু 0, তখনই তুমি হাফটা পাবে। কোনো তো লজিক দেয়া নেই, সো তোমাকে লজিক দিয়ে লিখতে হবে যে a plus b plus c নট ইকুয়াল টু 0, দেন উই গেট হাফ। তাহলে আরেকটা লজিক আসছে, a plus b plus c 0 হলে কি ঘটনা ঘটবে। সেম দ্যাট এইখান থেকে এই রেশিওটা তুললে, সো b plus c এর জায়গায় মাইনাস এ বসালে কেটে গেলে -1, সেম অ্যাজ b by c plus এটা তুললে c plus a এর জায়গায় from that c plus a is equal to minus b পুট করলে then we get here -1, and also same as the third part is also so that the -1, so each ratio either half and -1. Okay, হ্যাঁ স্যার বুঝলাম। ওকে স্যার। নোট করে নাও। এই পরের দিন একটা নতুন চ্যাপ্টার শুরু করবো, বুঝলি? পরিমিতি কি আছে বলতো তোদের, একটু বইটা খুলে দেখতো। হ্যাঁ স্যার বল। গুলোই আছে, ঘনক আছে, তারপরে লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু। আচ্ছা, হোয়াটসঅ্যাপে চ্যাপ্টারটা পাঠিয়ে দিবি তো, পরিমিতি কি কি আছে, আর ঠিক আছে। এক্সারসাইজের পরিমিতির চ্যাপ্টারটা কি কি আছে লিখে দিবি, আর এক্সারসাইজের ফ্রন্ট পেজে কোশ্চেন পেপার গুলো খালি দিবি, ওই এক্সাম্পল দিতে হবে না, খালি কোশ্চেন পেপার গুলো মানে আমাকে কষে স্ক্রিনশট করে দেখিগুলো পাঠিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন গুলো যেগুলো কষে থাকে দেখি। এক্সারসাইজের গুলো, পাতাগুলো একটু ঠিক আছে। ছবি তুলে পাঠিয়ে দিবি, কারণ আমার কাছে তো ঠিক আছে। বই নেই, ওই দিন থেকে অঙ্কগুলো করাতে পারলে সুবিধা হয়। পরের দিন পরিমিতি শুরু করবো, হ্যাঁ। ঠিক আচ্ছা আছে স্যার। স্যার।
হয়ে গেলে বলবি। হ্যাঁ স্যার হয়ে গেছে। প্রত্যুষের হয়েছে? হ্যাঁ স্যার করছি হয়ে গেছে। হয়ে গেলো, হয়ে গেলো। আচ্ছা আমি 4টা আর করালাম না, কারণ 6টা যেটা করলি সেটা কিউ রুট ছিল, এখানে স্কয়ার রুট আছে, সেম প্যাটার্নে x/1 করে যোগ ভাগ করে দিবি, তারপর তাকে স্কয়ার করবি, তাহলে ঝামেলা মিটে যাবে। ওকে, 4টা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো। 4টা 6 মতন করে স্যার করবে। আরেকবার বলে দিন। 4টা যা করেছিস 6টা তাই করবি, সেখানে কিউ রুট ছিল, এখানে স্কয়ার রুট আছে, একই অঙ্ক দেখে করবি, আচ্ছা স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। এখানে দেখ 7m 2n 7m - 10, তাহলে প্লাস মাইনাস, বারবার বলছি সেম ফিগার, জাস্ট প্লাস মাইনাস থাকলে যোগ ভাগ করে দেবে, ঠিক আছে? যোগ ভাগ করে দেবে। ফ্রম দ্যাট কি পাবে? 7m প্লাস 2m, 7m আচ্ছা 7m - 2m, ও n আছে না, সব সময় যোগ ভাগ করে দিবি। 5 এ 3 আছে, 5 + 3 5 - 3, তাহলে ব্র্যাকেটটা খুললে এই দেখো এই হচ্ছে 2m কেটে যাবে, আর 2m টা কেটে যাবে, দিস ইজ n, আর এই ব্র্যাকেটটা খুললে 7m কেটে যাবে, তাহলে 7 7 হচ্ছে তোমার 14m and by 4n 8/2, ঠিক আছে? এটাকে বলে কি কম্পোনেন্টের ডিভিডেন্ড বা বাংলায় বলে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে করে পাই। তো এটা করলেই তুমি ভ্যালুগুলো পেয়ে যাবে। তো এটা কি হলো, তাহলে কত হচ্ছে? কাটাকুটি করলে তোমার m/n, এটা কেটে দাও 4, এটা কেটে দাও 2, এটা কেটে দাও 7, তাহলে তোমার 4 দুগুণে 8 হয়ে গেল বাই 7। ওকে, m/n পেয়ে গেলে। এবার তোমার হচ্ছে এই হচ্ছে তোমার ফিগারটা ছিল, এই যে ইনার সাইডে লিখবো m² + n² বাই m² - n², ঠিক আছে? সবথেকে সুবিধা কি হয় বলো তো, m/n তো লব আর হরকে n² তে ভাগ করে দাও, m² + n² বাই এই n², m² - n² বাই এই n², লেখা যায় m² বাই এই n², এটা 1, m² বাই এই n², এটা 1, so m/n হোল স্কয়ার প্লাস 1, m/n হোল স্কয়ার এই -1, and m/n কত পেয়েছিস? 8/7, 8/7 এর এই হোল স্কয়ার প্লাস 1, 8/7 এর এই হোল স্কয়ার -1, এটাকে জাস্ট সিম্পলিফাই করে নিবি, তাহলে কত হচ্ছে? দশম করে দিচ্ছিস 8² + 7² বাই 8² - 7², 28 × 64, 7 × 7 = 49, 8 - 7 আর 8 + 7, 8 - 7 হচ্ছে 1, আর 8 5 এর সাথে 15, 50 50 100 14 113 বাই 15, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, করে নাও। বাই কম্পোনেন্ট না ডিভিডেন্ড? ওকে, সাহায্যে করে পাই। সবসময় লিখবি যখন অ্যাপ্লাই করবে কম্পোনেন্ট ডিভিডেন্ডটা বা যোগভাগটা পাশে লিখে দেবে।
হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে ঠিক একই জিনিস ঠিক দেখতে পাচ্ছ 3x 4 5x 7 সেম অ্যাজ 3x 4 5 একই যোগভাগ সাহায্যে করে গেল এটা যোগভাগের সাহায্যে করে গেল হয়ে গেল বলবি ডান দিকে 9 আছে 9 তলে 1 ধরবি 9/1 ডান দিকে 9 + 1/9 - 1 তুই আবার দেখি দিচ্ছি দেখে নে 9/1 লিখবি তাহলে যোগভাগ অ্যাপ্লাই করছি 3x + 4 3x - 5 plus 3x + 4 এই লিখবি সেম ভাবে 9/1 আছে 9 + 1/9 - 1 ব্র্যাকেটটা খুলে দেখে নাও এইটা এটা কেটে যাবে ব্র্যাকেটটা খুলে এইটা এটা কেটে যাচ্ছে সো তাহলে 2 times of √3x + 4 এখানে সেম জিনিস দুটো আছে 2 times of √3x - 5 and that is equal to 10/8 এই দুই দুই কেটে দে তাহলে 3x + 4 / 3x - 5 এটা কাটাকুটি হলে কত হচ্ছে 5/4 স্কয়ার করে দিচ্ছি স্কয়ার করলে কত 25/16 আবার দেখ সেম না সেম ফিগার না জাস্ট কোনাকুনি গুণ করে দিবি তাহলে পেয়ে যাবি 16 * 3x + 4 আর 25 * 3x - 5 জাস্ট সিম্পলিফাই করলে তো পেয়ে যাবি ঠিক আছে এবার উপরটা জুড়ে দেখ কি আছে p + twice x p এক একটার জন্য আছে p + twice x by p - twice x so এখানে আছে দেখ p + twice y p - twice y
এটা চাই। এখন নাও কি দিয়েছে, p is equal to 4xy by x plus y। ভালো করে দেখেন কি আছে, p plus twice x। কি আমি দেখি, p এর তলায় twice x টা নামিয়ে দিয়ে এখানে twice y করে দাও, আর এখানে x plus y। যদি যোগভাগ করা হয়, তাহলে p plus twice x আর p minus twice x same as twice y plus x plus y। ওকে, আর twice x minus x minus y, তো x plus 3y y হয়ে যাবে x minus y। ওকে, দেখতে পাচ্ছিস তো কি করলাম, এই যে 2x এখান থেকে নিলাম, 2x টা নিয়ে তলা নামিয়ে দিলাম, তাহলে 2y by x plus y পড়ে রইলো, তারপর যোগ ভাগ করে দিলাম। সেম ভাবে পরেরটা দাও কি আছে, p plus twice y p minus twice y, সেই জন্য p এর তলা 2y টা নামা, আর এখানে twice x আছে আর এখানে x plus y আছে, তাহলে আবার যোগ ভাগ কর, p plus twice y by p minus twice y is equal to কি হবে, এইটা প্লাস এইটা twice x plus x plus y আর twice x minus y, তাহলে তোমাদের হয়ে গেল 3x plus y by x minus y। ওকে, এবার এই যে দুটো রাশি পেলি, এইটা আর হচ্ছে এইটা, জাস্ট দুটো অ্যাডিশন আছে, দেখে নে। এই ভ্যালুটা তোমরা পেয়েছো x plus 3y by x minus y, আর এটা ভ্যালু পাচ্ছ 3x plus y by x minus y। এটা একটু লসন করে দাও, এই হলো, তাহলে x plus 3y plus 3x plus y that is equal to 4x plus 4y, 4 টা কমন নিলে x plus y by x minus y, এই তোমাদের উত্তর। ওকে, নোট করে নাও ভালো করে, নাহলে স্ক্রিনশটটা নিয়ে নাও, আজকে এতটাই থাক। হ্যাঁ স্যার। স্ক্রিনশটটা নিয়ে নাও। তাহলে বেরিয়ে এলাম, ঠিক আছে।